এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম একাধিক প্রশ্নের সম্মুখীন হন। তিনি একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখেছেন। তার মধ্যে ফিরহাদ 30, সন্দীপ ঘোষের জামিন, ফের আন্দোলনের সরব আরজি করে জুনিয়র চিকিৎসকেরা, হেমন্ত বিশ্ব শর্মা সহ মহিলাদের নিরাপত্তা। সাথে সাথে ফিরহাদ হাকিম তার বক্তব্যে কিন্তু এও জানিয়েছেন যে খালি মোমবাতি নিয়ে জাস্টিস চাইলে হবে না, এমন জায়গায় নিজেকে পৌঁছাতে হবে জাস্টিস চাইবো না, জাস্টিস দেব। गाइडेंस सब सुमित राय साहब देते हैं। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। সরকার সাহায্য করছে না, জমি দিচ্ছে না বিএসএফ কে। এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা। বিএসএফ এর কাজ হচ্ছে ওখানে 15 কিলোমিটার পর্যন্ত স্টেটের আর কোনো নেই, সেটা বিএসএফ এর হাতে চলে গেছে। সুতরাং নাচতে না জানলে উঠান বেকা। স্পেসিফিক ভাবে বলুক কোথায় বিএসএফ পাইনি, কোন বর্ডারে পাইনি। ওই সস্তার প্রচার বিজেপি যেটা করে সেটার দরকার নেই, স্পেসিফিক ভাবে বলুক। আমরাও চাই যে আমাদের দেশ প্রোটেক্টেড থাকুক। আমাদের সব থেকে আগে আমাদের বাংলা, আসাম নয়, আমাদের ভারতবর্ষ সব থেকে আগে, এবং সেই ভারতবর্ষ প্রোটেক্টেড থাকুক সেটা আমরা সবাই চাই। তাই বিএসএফ এর পাশে, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে কোথায় আসে সেটা স্পেসিফিক ভাবে বলি। আজকে একটা ঘটনা ঘটেছে, কালকে আপনি দেখেছেন, একটা মেয়ের মুন্ডু পাওয়া গিয়েছে, গলা কাটা। ওটা আমি অদ্ভুত, এরকম একটা নৃশংস ঘটনা। এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং আমি নিশ্চিত যে 2-4 দিনের মধ্যে পুলিশের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করবে। না, নিরাপত্তার কিছু নেই। দেখুন, ক্রাইম ইন্ডিভিজুয়াল ক্রাইম, কেউ একটা ফ্ল্যাটে ক্রাইম হলো, কোনো একটা বাড়িতে ক্রাইম হলো, কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্রাইম হলো, পুলিশ প্রত্যেক মানুষের পেছনে একটা করে পুলিশ দাঁড়ায়। সমাজ সচেতন হবে, কিন্তু ক্রিমিনাল যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে, যখন একটা ক্রিমিনাল দেখবে আরেকটা ক্রিমিনাল ফাঁসিতে ঝুলছে, তখন তার মনের মধ্যে আইন সম্বন্ধে ভয় আসবে, এবং সেই জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদের ফাঁসির সাজা চাই এই কারণে নয় যে তার উপর আমার কোনো রাগ আছে। ফাঁসির সাজা এই কারণে যে আরেকজন ওই ক্রাইম করতে ভয় পাবে যখন তাকে দেখবে যে ফাঁসিতে ঝুলে রয়েছে। ধর্ষণ হলো কিনা, কিন্তু যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো। যেখানে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেখানে এটা নিয়ে নাটক চলছে, এটা হতে পারে না। আপনি মনে করবেন যে দোষী, সে দোষী নয়। ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী, সে দোষী। সুতরাং সেটা যদি সত্যতায় যদি ভরসা থাকে রাজনীতির থেকে বেশি, তাহলে সিটের হাতে এই ইনভেস্টিগেশন ফিরিয়ে দিয়ে যে অন্যায় করেছে যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ওরে পরীক্ষা নিয়ে 30টা এরকম ছেলে তৈরি করি যাদের WBCS এ বসানো যায়, তার মধ্যে থেকে অনেকে সাকসেস হয়। 30টা ছেলে যাদের জয়েন্ট এন্ট্রেন্সে বসানো যায়,
30টা ছেলে যাদের ব্যাংকিং পরীক্ষায় বসানো যায়, এরকম আমরা 30টা করে ছেলে জোগাড় করে নিয়ে তাদের সব কোর্স মেটেরিয়াল দিয়ে আমাদের এখানে যারা সাকসেস আছে, যে আমাদের কনস্টিটিউয়েন্সি যেসব লোকেরা WBCS অফিসার আছে, IAS অফিসার আছে, তারা শনিবার রবিবার কোচিং নিয়ে তাদের পড়িয়ে দিয়ে তাদের এই কম্পিটিটিভ এক্সামগুলোতে ব্যাংকিং অফিসাররা রয়েছে প্রতি বছর? প্রত্যেক বছর না, সারা বছর ধরে। আচ্ছা, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা 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 হয়ে যায় 4-5 বছর, কিন্তু এই কনফারেন্সটা হচ্ছে 30। এটা কি পুরোটাই আপনার উদ্যোগ, মানে এদের ফিলার? এটা হচ্ছে ফিরাত 30 আমার উদ্যোগে না, আমার নামে ওরা করেছে। আচ্ছা, পরে আমি এর সাথে জুড়েছি। অ্যাকচুয়ালি আমি হওয়ার আগে আমার নাম নিয়ে এরা করেছে। বিশেষ করে দুজন, বাবলু করিম আর আনিস বলে একটা ছেলে আছে, তারা এটা শুরু। আপনারা ঘোষণা মানে অনুগামীদের ইংলিশ মিডিয়াম স্কুল হবে? ইংলিশ মিডিয়াম স্কুল একটা অলরেডি হয়েছে পোর্টে, যেটা হলো APJ আব্দুল কালাম ইংলিশ মিডিয়াম স্কুল। আরেকটা স্কুল আমাদের পোর্ট এলাকারই অনেকে কন্ট্রিবিউট করেছে করে আমরা একটা মোমিনপুরে আরেকটা করছি ইংলিশ মিডিয়াম স্কুল। একটা কলেজ ওখানে হয়েছে, গভর্নমেন্ট গার্লস ডিগ্রি কলেজ, যেটা এলাকা দরকার ছিল সেটা। তার কারণ এলাকায় যদি আর্থসামাজিক উন্নয়ন করতে হয়, তাহলে হেলথ কেয়ার এবং শিক্ষা এই দুটো না যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে এলাকায় আর্থসামাজিক উন্নয়ন হবে না, যেটা অমর্ত্য সেন বলে গেছে। এই স্কুলগুলো কি ফিরহাদ 30 থেকে করা হচ্ছে নাকি এটা না না না, কলকাতা পুরসভা? না না, পৌরসভা না, এগুলো বিভিন্ন CSR এর মাধ্যমে। বলছি, গতকাল আপনি দেখেছেন, কিন্তু আজকে যে চিকিৎসকরা এতদিন CBI দাবি চেয়েছিল, আজকে তারা পথে নামলেন CBI এর বিরুদ্ধে। যেভাবে আজকে চিকিৎসক, আমার মনে হয় যদি সত্যি সত্যি আমার মেয়েটা, যার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, রাজনীতি নয়, যে কে ধর্ষণ করলো সেটা ইম্পর্টেন্ট নাম, তৃণমূলকে গালাগালি দাও, সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশনের এজেন্সি, সেটা CID হতে পারে বা DD হতে পারে, যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক।